আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী সংক্রান্ত সিলেট বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। যে এখানে প্রশ্নে একটি ছোট্ট রেয়ামিল দেওয়া আছে, আর নিচে আবার এই রেয়ামিলের আলোকে দুইটা ভুল ভুল দুইটা লেনদেন দেওয়া আছে। এক নম্বর লেনদেনে বলেছে দেনাদারের নিকট থেকে 2000 টাকা পেয়ে তার হিসাবকে ভুলক্রমে ডেবিট করা হয়েছে। আর একটা লেনদেনে বলা আছে ক্রয় হিসাবের যোগফল 1000 টাকা কম লিপিবদ্ধ হয়েছে। এই দুটো হচ্ছে ভুল সংশোধনী সংক্রান্ত দুইটা তথ্য। ক নম্বরে বলেছে উপরোক্ত ভুলগুলোর জন্য সংশোধনী জাবেদা দাখিলা দাও, মানে এই দুইটা লেনদেনে জাবেদা দিতে হবে, ভুল সংশোধনী জাবেদা। যাই ক নম্বরের সমাধান করার চেষ্টা করি। ক নম্বরের সমাধানের জন্য এইভাবে ছক অঙ্কন করলাম, উপরে লেনদেনটা লিখে রাখলাম, এটা দেখে দেখে জাবেদা করব। প্রথম লেনদেনে বলেছে দেনাদারের নিকট থেকে 2000 টাকা পেয়ে, আচ্ছা দেনাদারের নিকট থেকে যদি পাই তাহলে আমরা দেনাদার হিসাবকে ক্রেডিট করব, জাবেদা করব নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কিন্তু এখানে হয়ে গেছে দেনাদার হিসাব ডেবিট। তাহলে কোনো হিসাবকে যদি ক্রেডিট করার পরিবর্তে ডেবিট করা হয় অথবা ডেবিট করার পরিবর্তে ক্রেডিট করা হয়, তাহলে এখন ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে। এটাকে ক্রেডিট করা উচিত ছিল দেনাদার হিসাব, তাই অনুচিত হিসাব ডেবিট হবে, দেনাদার হিসাব ক্রেডিট হবে। দেনাদারের আর এক নাম প্রাপ্য হিসাব। টাকা হবে 4000 টাকা। আবার বলছি কেন টাকা 4000 টাকা হলো, এখানে 2000 টাকা আছে, কিন্তু আমাদের দেনাদার হিসাবকে ক্রেডিট করা দরকার ছিল। ক্রেডিট না করে আমরা কি করেছি, ডেবিট করেছি। ওই ডেবিটটা কাটা দেওয়ার জন্য একবার ক্রেডিট করব, আবার সঠিকটা লেখার জন্য আরেকবার ক্রেডিট করব, দুইবার ক্রেডিট করব প্রাপ্য হিসাবকে ঠিক করার জন্য। সেজন্য এই প্রাপ্য হিসাব ডাবল টাকা হবে, আর বিপরীতে আর কোনো পক্ষ নাই, তাই অনিশ্চিত হিসাব। এবার ক্রয় হিসাবের যোগফল 1000 টাকা কম লেখা হয়েছে, তো ক্রয়কে বাড়াতে হবে। ক্রয়ের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, তো ক্রয় হিসাবকে যদি আবার ডেবিট করি তো ক্রয় বেড়ে যাবে। তাহলে আমরা জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। এটা এক পক্ষের ভুল, এক পক্ষের ভুলের ক্ষেত্রে অনিশ্চিত হিসাব দ্বারা ক্রেডিট করতে হয়, কারণ এখানে ক্রয় হিসাবকে বাড়াতে হবে। তো ক্রয় হিসাব ডেবিট করলে ক্রয় হিসাব বেড়ে যাবে। আর একটা পক্ষ কিছু বলা নাই, আর একটা পক্ষ অনিশ্চিত হিসাব হবে, টাকা হবে 1000 টাকা। এই দুটো যাবে ক নাম্বারের উত্তর। ব্যাখ্যা লিখে নেই, ব্যাখ্যা তোমরা পারবে সেই জন্য। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নম্বরে বলেছিল অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে। অনিশ্চিত হিসাবে রা মিলে একটি টাকা দেয়া আছে ক্রেডিট দিকে, তাই ব্যালেন্স বিডি বলে আমরা ক্রেডিট দিকে লিখে দিলাম, জেরের ক্রেডিট দিকে 3000 টাকা। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই ব্যালেন্স বিডিটা কোথায় পেলাম, তাই না? এটা অঙ্কে দেয়া আছে। আমার সামনে যারা এই সিলেট বোর্ড 2023 মনে হয় এই অঙ্কটি করতেছো, তারা দেখো তোমাদের বই খুলে দেখবে এই রেয়ামিলে ক্রেডিট দিকে একটি অনিশ্চিত হিসাব দেয়া আছে। অনিশ্চিত হিসাবের যে 3000 টাকা, ওইটাই ব্যালেন্স বিডি বলে আমরা ক্রেডিট দিকে লিখবো। এরপরে এই এখন কি করব, এখন এই জাবেদা দেখে দেখে দুইটা জাবেদা করলাম, তো এখানে অনিশ্চিত হিসাব আছে, এখানে অনিশ্চিত হিসাব আছে, এই দুইটা দেখে এই অনিশ্চিত হিসাবে আমরা পোস্টিং দিব। এই খতিয়ান হচ্ছে অনিশ্চিত হিসাব। যেমন এখানে প্রথমে বলেছে অনিশ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো অনিশ্চিত হিসাবের ডেবিট দিকে টাকা লিখবো, ডেবিট দিকে প্রাপ্য হিসাব নাম দিয়ে অনিশ্চিত হিসাবের ডেবিট দিকে টাকা লিখবো। এখন এইটা হচ্ছে ডেবিট, ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট। ভালো করে লক্ষ্য করি, অনিশ্চিত হিসাবের এটা কিন্তু ক্রেডিট আর এটা ডেবিট। ডেবিট ক্রেডিট বিয়োগ করে ডেবিট দিক বেশি হয়। ডেবিটে 4000, ক্রেডিটে 3000, পার্থক্য 1000। 1000 কোন দিক বেশি, ডেবিট বেশি, তাই এই ডেবিট দিকে জেরের ডেবিট দিকে 1000 লিখতে হবে। আর একটা অনিশ্চিত হিসাব আছে ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। এখানে অনিশ্চিত হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখবো, খতিয়ান তো আমরা করতে পারি তাই না, নাম লিখবো ক্রয় হিসাব লিখে অনিশ্চিত হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখবো, ক্রেডিট দিকে। এবার এখানে ডেবিট, এখানে ক্রেডিট, ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে জিরো হয়, মানে কিছু নাই, যে জিরো, জিরো না লিখলেও হয় না লিখলেও হয়। তো এটা হচ্ছে এই অনিশ্চিত হিসাব চলমান জের ছকে অঙ্কন করেছি, খতিয়ান তো তোমরা পারো। এটা হচ্ছে খ নাম্বারের। এবার গ নাম্বারে আসলাম। গ নাম্বারে সংশোধিত রেওয়ামিল প্রস্তুত করতে বলেছিল। সংশোধিত রেওয়ামিল হচ্ছে
এই যে আগে যে রেওয়ামিলটা ছিল এটা আগের রেওয়ামিল, আমি এই রেওয়ামিলটা উপস্থাপন করলাম। এই রেওয়ামিলের আমরা সংশোধন করব। এখন তোমরা রেওয়ামিলটা নতুন করে খাতা সুন্দর করে লিখবে। আমি আগেটা দেখাচ্ছি কিভাবে লিখতে হবে। অনিশ্চিত হিসাব নামে এই রেওয়ামিলের ক্রেডিট দিকে 3,000 টাকা আছে। কিছুক্ষণ আগে অনিশ্চিত হিসাব প্রস্তুত করে আমরা 0 পেয়েছি। তো অনিশ্চিত হিসাব থাকবে না, আমি মুছে দিলাম। অনিশ্চিত হিসাবটা থাকবে না, কেন থাকবে না? অনিশ্চিত হিসাব 0 হয়ে গেছে, হয়তো কিছুক্ষণ আগে খতিয়ান করলাম, খ নাম্বারে 0 হয়েছে অনিশ্চিত হিসাব। তাই অনিশ্চিত হিসাব নামে আর জেদ থাকবে না। এবার এই যে দুটো জাবেদা করলাম, এই জাবেদা দুটো উপরে এনে রেখেছি। এই জাবেদা দেখে দেখে আমরা এই রেওয়ামিলের ভিতরে কিছু সংশোধন করব। যেমন 1 নম্বর জাবেদায় বলেছে অনিশ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো প্রাপ্য হিসাবে ক্রেডিট মানে কি? প্রাপ্য হিসাব কমে যাবে, সেজন্য প্রাপ্য হিসাবে এখানে ছিল 15,000 টাকা, সেখান থেকে 4,000 টাকা বিয়োগ করে প্রাপ্য হিসাবে 11,000 টাকা হবে, 11,000 টাকা হবে। এবার আরেকটা আছে এখানে, ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। ক্রয় হিসাবের ডেবিট দিকে মানে কি? ক্রয় হিসাব ডেবিট করলে ক্রয় হিসাব আবার বেড়ে যায়। তো ক্রয় হিসাব এখানে আছে কত? 2,000 টাকা, 86,000 টাকা ক্রয় হিসাব আছে। 86,000 থেকে সাথে আবার 1,000 যোগ হবে, যোগ করে 87,000 হবে। তাহলে ভালো করে লক্ষ্য করি, আমরা যখন রেওয়ামিলটা তৈরি করব তখন সবকিছু ঠিকঠাক লিখবো। খালি প্রাপ্য হিসাবে লিখবে 11,000 টাকা, কারণ প্রাপ্য হিসাব থেকে 11,000 টাকা আমরা 4,000 টাকা বিয়োগ করে 11,000 টাকা পেয়েছি। আর ক্রয় হিসাবে লিখবো 87,000 টাকা, কারণ ক্রয়ের সাথে 1,000 টাকা যোগ করে আমরা এটা পেয়েছি। প্রয়োজনে এখানে আমরা যোগ বিয়োগ করে দেখাতে পারি, যোগ বিয়োগ করে। এবার যোগ করব, এটা যোগ করলে হবে 1,87,000, এটা যোগ করলে হবে 1,67,000। এই দুটো হচ্ছে যোগফল। এই হচ্ছে আমাদের রেওয়ামিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।